প্রেম তো এখানেও নেই। তার মানে ধনকুন্দ্রা ওকেও আবার ওর সঙ্গে নিয়ে যায়নি তো? শিকারা, মনে হচ্ছে শিকারাও আর আমার কাছে আসবে না। এখন কি করব আমি? কি করে খোঁজ নেব যে মায়া বনে কি চলছে? বলো আমাকে যে প্রেম ধনকুন্দ্রার সঙ্গে আছে না নেই। তার মানে প্রেম অন্তত ধনকুন্দ্রার সাথে নেই। আর এমনিতেও রানী কর্ণমোহিনী আমাকে কথা দিয়েছেন যে উনি আমার বিয়ে প্রেমের সঙ্গে দেবেনই। ওনাকে আমার সন্দেহ করা উচিত নয়। কিন্তু তাহলে প্রেম কোথায়? আচ্ছা, ও প্রতিজ্ঞার সাথে যায়নি তো? আরে কে আবার এই সকাল সকাল আমার চোখ আটকে ধরলো? বাবা তুই, আমার সোনা অক্ষয় দা, বাবা তুই জেল থেকে বেরিয়ে এসেছিস? জামাইবাবু ছাড়িয়েছে। তুই কি তোর বাবার ব্যাপারে খবর শুনেছিস? কে জানে কার কোন নজর আমাদের বাড়ির পেছনই ছাড়ে না। মা, যেটা ঘটবার সেটা তো ঘটবেই। আমার কপাল খুব ভালো যে এত ভালো একটা জামাইবাবু আছে, প্রতিজ্ঞার মতন বোন আছে। দাদা তুমি আমায় বোন বললে? হ্যাঁ, আমি জানি আজ অবধি আমি দাদা হওয়ার কোনো কর্তব্যই পালন করিনি, আর তার জন্যে হাত জোর করে আমি তোর কাছে ক্ষমা চাইছি। আজ অবধি তুই আমার জন্য যা যা করেছিস তার জন্য থ্যাংক ইউ। না, এসব তুমি কি কথা বলছো দাদা? একজন দাদা কি তার বোনকে সরি থ্যাংক ইউ এসব বলে নাকি? যদি তুমি এসব কথা বলো আমি কিন্তু রাগ করবো তোমার ওপর। আরে কতদিন বাদে বাড়িতে এসেছিস, চল আগে তোর নজর কাটাবো, চল চল। বুঝতেই পারছি না আমি তোমায় থ্যাংক ইউ কিভাবে বলবো। আরে কিন্তু তুমি এসব করার জন্য আমাকে বাড়ির পেছনে কেন নিয়ে এলে? এসব কথা বাদ দে। তখন থেকে কি এসব বনবন করছিস? হ্যাঁ, আরে তুই ভুলে গেছিস নাকি যে ওর জন্যই তোর এই অবস্থা? আমার মিষ্টি মা, কিচ্ছু বলিনি আমি। প্রতিজ্ঞা এখন কিন্তু শুধু এ বাড়ির মেয়ে বা আমার বোন নয়, ও এখন উজ্জয়িনীর সব থেকে বড় বাড়ির বউও বটে। আর আমাদের কাছে ও সোনার ডিম পাড়া মুরগিও হতে পারে। সেই জন্য ওর সাথে ভালো ভালো কথা বলাটা দরকার, বুঝেছো? আরে বাহ বাবা, তুই তো দেখছি মায়ের থেকেও অনেক বেশি চালাক, অনেক দূর ভেবেছিস তুই। চলো চল। আমিও না কত খারাপ মানুষ, তোমাকে একদম চিনতেই পারিনি। তুমি তো আমার স্বামীর চিকিৎসা করিয়েছো, আমার ছেলেকে জেল থেকে ছাড়িয়েছো। তোমার উপকার কখনো ভুলবো না। আন্টি, আপনি কিরকম কথা বলছেন? আপনি হাত জোর করবেন না, আপনি আমার থেকে বড় হন, এটা তো আমার কর্তব্য ছিল। তো কি হয়েছে? আমাদের এখানে জামাইকে ভগবান ভাবা হয়, ভগবান। আর প্রতিজ্ঞা, তোর উপর আমি খুব রেগে আছি। তুই বলিসনি কেন জামাই আসবে? আরে কিছু রেডি করতে পারতাম। আচ্ছা ছাড় বাবা, বাজারে গিয়ে গরম গরম সিঙ্গারা নিয়ে আয়, আর দুধ আদা সেগুলো আনবি। হ্যাঁ মা। আজকে জামাইকে আমি নিজে হাতে চা বানিয়ে খাওয়াবো। কি ভালো লাগছে মাকে এমন ভালোবাসার রূপে দেখতে।
আর যদি নেত্রা এখানে থাকতো তাহলেও নিজে হাতে তোমাকে মেহেন্দি পরাতো। নেত্রা তো এখন নেই, তবে আমি সম্পূর্ণ চেষ্টা করব তুমি যেন কোনোদিন তোমার মায়ের অভাব বুঝতে না পারো। দিদি, দিদি এদিকে এসো। কি হলো কি মালিনী? তুমি কি রুহির বাবাকে কোথাও দেখেছো? এখানেই আছে হয়তো, প্রেমের বাবার সঙ্গে গেল তো ভেতরে আছে। আরে আমি সব জায়গায় দেখেছি। না বড় মা, ভিতরে কেউ নেই। আর আর বিট্টু দাদাও তো নেই। অন্য কোথাও নয়, সবাই মায়া বনে চলে গেছে। যে যে সাধুবাই পুজোর ব্রত পালন করছে তাদের সিঁদুরদানকারী, তাদের স্বামীদের নিয়ে এসেছি আপনার কাছে রানী কর্ণমোহিনী। তোমাদের স্বাগত জানাই আমার মায়া বনে। আর কিছুক্ষণের মধ্যেই ব্রত উদযাপনের সময় হবে, আর সেই সময় তোমাদের সবার স্ত্রীরা সবচেয়ে পবিত্র থাকবে। ঠিক তখনই তোমাদের ওদের প্রাণ নিতে হবে আমার দেওয়া অস্ত্র দিয়ে, যাতে তাদের প্রাণ শক্তি আমি পেতে পারি। তাহলে যাও, আমার আজ্ঞা পালন করো, নিজেদের স্ত্রীদের শেষ করে দাও। এখন আর কেউ আটকাতে পারবে না আমাকে আমার শক্তি ফিরে পাওয়া থেকে। তাড়াতাড়ি চাপাতা চিনির কৌটো নামা, কাপ বের কর। ওহো, আমাদের বাড়িতে তো ভালো কাপও নেই, জামাইকে কি করে চা দেবো? দাঁড়া, আমি নিয়ে আসছি। এটাই সুযোগ মাকে নেত্রা কাকি আর তপস্যার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করার। মা, তোমাকে আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ হ্যাঁ, কি বলবি বল। আরে, নিজের মায়ের কাছে এত লজ্জা কিসের? মা, ওই যে রাতে রঘু কাকা আর নেত্রা কাকির অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অপয়া রাতের কথা কেন মনে করছিস তুই? না ওই আসলে আমার এটা জানা খুব দরকার, কারণ এমনটা কি হতে পারে যে ওই অ্যাক্সিডেন্টের রাতে নেত্রা কাকি আর রঘু কাকার সন্তান বেঁচে গেছিল কোনোভাবে? ভগবান জানে, আর আমি সেই রাতকে মনেও করতে চাই না। কাকি, আমার খুব ভালো করে মনে আছে যে আমি সেই দিন তোমার মতোই পোশাক পরেছিলাম, আর তখন থেকেই আমি এটাই ভাবছি যে এসব কিছুর সঙ্গে আমার কিসের সম্পর্ক, এসব রহস্যের সঙ্গে, তোমার সঙ্গে। আমার এমন কেন মনে হয় যে আমার জীবনের সমস্ত রহস্য তোমার সঙ্গে জড়িত? সত্যি কি তপস্যা তোমার মেয়ে? আমি জানি না কেন তোমাকে এইসব প্রশ্ন করছি, যেখানে জানি যে তুমি জীবিত নও।
কিন্তু যদি সম্ভব হয় তাহলে কোনোভাবে আমায় একটু সাহায্য করো। রান্নাঘরে আসার জন্য নেমন্তন্ন পত্র দেব? আরে আমি বলছি যে জামাই বাইরে একা বসে আছে না, সময় মতন চা খাবার যদি না দেই তোর বাপের বাড়ি কি সম্মান থাকবে? হ্যাঁ মা, এই জিনিসগুলো এগুলো তোর কাকিমার 20 বছর ধরে এখানে পড়ে পড়ে ধুলো জমছে, আর আমারও কে জানে কি হয়েছে, এই বাক্সটাকে এখানেই রেখে দিয়েছি। এখন এগুলোকে ছাড়, আমার সঙ্গে চল। জামাইকে চা খাবার দিয়ে তোর হাতে মেহেন্দিও তো পরাতে হবে। হ্যাঁ, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয়। এখন নেত্রা কাকির চুল থেকেই জানতে পারবো যে তপস্যা আদৌ কি নেত্রা কাকির মেয়ে নাকি নয়। এসব কি হচ্ছে? বাড়ির সব পুরুষেরা একসঙ্গে কোথায় চলে গেল? আর আমার ছেলেটাও নেই। আরে হ্যাঁ, আমার স্বামীকেও দেখতে পাচ্ছি না। আমি না এক্ষুনি ওকে ফোন করে দেখছি, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এইটাই ঠিক হবে। সব ফোন তো এখানেই রাখা আছে, কোথায় গেলেন সবাই? আর এ কি হচ্ছে আমাদের এখানে? ঠিক বলেছো দিদি। মা, তার মানে প্রতিজ্ঞাকে নিয়ে প্রেম ওর বাপের বাড়ি মেহেন্দি পড়াতে গেছিল। এবার আমিও দেখছি যে তপস্যা থাকতে ওর মেহেন্দির রং কি করে গাঢ় হয়। কি হয়েছে মা? তোমরা কি নিয়ে চিন্তা করছো? চিন্তা করব না তো কি করব প্রেম? সাবিত্রী পুজোর দিনে আকাশ থেকে আগুন ঝরছিল, আর আজকের এই পুজোর দিনে সবার স্বামী নিখোঁজ। কি? হ্যাঁ রে বাবা, এসব আমার ভালো লাগছে না। মনে হচ্ছে এই সবের পেছনে কোনো অশুভ শক্তি আছে। যখন তোর জন্ম হয়েছিল সেই সময়টা খুব অশুভ ছিল, আর তারই সুযোগ নিয়ে অশুভ শক্তি তোর ভিতরে প্রবেশ করেছিল। এই অশুভ শক্তিরা এইভাবেই তো আমাদের বিভ্রান্ত করে। তুই কখনো ভেবেছিস যে তুই সেখানেই কেন থাকিস যেখানে লোকেদের সঙ্গে খারাপ কিছু হয়? এটা আবার সেই অশুভ শক্তি নয় তো যে আমাকে বাবার রূপ নিয়ে বিভ্রান্ত করতে চেয়েছিল? আরে কোথায় গেল রুহির বাবা? মা, প্রেম, মা সব জায়গায় খুঁজেছি, কেউ কোথাও নেই। হায় ভগবান, ও যে কোথায় চলে গেল? এখন ওকে ছাড়া কি করে ব্রত পালন করব? কাকিমা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি জানি ওই অশুভ শক্তি সবাইকে নিয়ে কোথায় গেছে। আর কিছুক্ষণের মধ্যেই ব্রত উদযাপনের সময় হবে। তোমাদের স্ত্রীরা সবচেয়ে পবিত্র অবস্থায় থাকবে। তখন তোমাদের তাদের প্রাণ নিতে হবে আমার দেওয়া অস্ত্র দিয়ে। বাবা এসে গেছে, দেখো বাবা এসে গেছে। বড় বাবা, বিট্টু দাদা সবাই চলে এসেছে। মহাকালের অশেষ কৃপা, কোনো অনর্থ হয়নি। এই প্রথমবার মায়াবন থেকে কেউ বেঁচে ফিরে এসেছে। রানী কর্ণমোহিনী করতেটা কি চাইছেন? বিট্টু, তুই ঠিক আছিস বাবা? হ্যাঁ মা, আমার কি হবে? তোমরা তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। একসাথে সবাই কোথায় চলে গিয়েছিলে বলো তো?
আমরা আবার কোথায় যাব? তোমরা সকলে যখন চুরি দেখতে ব্যস্ত ছিলে তো আমরা তখন ওই চা খেতে চলে গেছিলাম। তোমরা তাহলে তখন শুধু চা খেতেই বাইরে বেরিয়েছিলে? আরে হ্যাঁ দাদা, ওখানেই তো ভাঁড়ে চা পাওয়া যায়, আর তুই তো জানিস। আর কত রাউন্ড প্রশ্ন চলবে? পুজো করবে নাকি আবার রাস্তার দোকানে চা খেতে যাব? না না না, কোথাও যেও না তোমরা। মেহেন্দির অনুষ্ঠান এক্ষুনি শেষ হয়ে যাবে, তারপর পুজো শুরু হবে। এসো না। এদের তো স্বাভাবিক লাগছে না আমার। সবাই একসঙ্গে গিয়ে আবার একসঙ্গেই ফিরে এসেছে। কিছু তো একটা ব্যাপার আছে এই সবের পিছনে। চলো প্রতিজ্ঞা বৌদি, আমি তোমাকে কিছু দেখাতে চাই। চলো 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 না। চলো। এসো এসো দেখো। আরে এসব কি রুহি? এটা চুড়ি তোমার জন্য। তুমি এখানে ছিলে না তো, এই জন্য। আচ্ছা, এতটা ভাবো তুমি আমার কথা? আমি এইসব কিছু ফ্রিতে করি নাকি? দাও আমার গিফটটা দাও। ও এদিকে এসো। আচ্ছা, এবার তো আমার মেহেন্দি শুকিয়ে গেছে, দাও আমি পরে নিচ্ছি। আজকে ব্রত আছে, তাই আজ প্রেম দাদাই তোমাকে চুড়িটা পরিয়ে দেবে। এসো এসো। আরে না রুহি, শোনো, আমি চলো পরে না। নেবো, দাও। তাড়াতাড়ি এসো। রুহি রুহি দাঁড়াও। রুহি। প্রেম দাদা, হ্যাঁ প্রতিজ্ঞা বৌদিকে তুমি নিজের হাতে চুড়িগুলো পরিয়ে দাও না। আরে ওর হাতে মেহেন্দি তো শুকিয়ে গেছে, ও নিজেই পড়তে পারে, কোনো প্রয়োজন নেই প্রেম। আরে কি গো দিদি, প্রতিজ্ঞার প্রথম পুজো আমাদের বাড়িতে, তাহলে তো প্রেমেরই উচিত প্রতিজ্ঞার হাতে চুড়ি পরিয়ে দেওয়া। হ্যাঁ প্রেম, বৌমার প্রথম পুজো, তাই চুড়ি তুমিই পরাবে ওকে। দে। এমন করে না প্রেম দাদা, হাঁটু গেড়ে বসে। আমি এরকম সিনেমাতে দেখেছি। আচ্ছা, খুব কথা বলছিস তো তুই। এখানে কোনো সিনেমার শুটিং চলছে? আমাদের প্রেম দাদা হিরোর থেকে কম কিছু নাকি? একদম ঠিক বলেছে, এটা তোর প্রথমবার, একটু তো রোম্যান্স থাকতেই হবে। আমার সামনে আমার প্রেম অন্য কাউকে চুড়ি পরাবে, সেটা আমি দেখতে পারবো না। প্রতিজ্ঞা, তোর আজকের দিনটা স্মরণীয় করে রাখবে এই দোলনা।
প্রেম দাদা, তুমি তো সত্যিকারের হিরো। এবার দোলনার সময় প্রতিজ্ঞা বৌদি আমাকে দোলনায় চড়াবে। চলো প্রতিজ্ঞা বৌদি। হ্যাঁ নিশ্চয়ই, কেন না। আরে চলো। দাঁড়াও, নিয়ম তো এটাই না যে বাড়ির বৌমা সর্বপ্রথম এই দোলনায় বসবে? তুমি কি করে জানলে এইসব অনুষ্ঠানের নিয়ম? ওই আপনাদের সঙ্গে থাকতে থাকতেই তো শিখছি জেঠিমা। নিশ্চয়ই কিছু গন্ডগোল করেছে তপস্যা, তাই জন্যই এত উচ্ছ্বাস। এটা তো আরো ভালো কথা। এসো প্রতিজ্ঞা বৌদি বসো, আর প্রেম দাদা তুমি দোলনা দুলিয়ে দাও। আরে আমি এইসব করতে পারি না। একটা কাজ কর, তুই কর, আমি এখান দিয়ে দেখছি। এতে কিন্তু তোমারই ক্ষতি, আমার কিছু না। চলো প্রতিজ্ঞা বৌদি, দোলনায় বসো।